তথা জনাব শহীদুল ইসলাম সহ বিভিন্ন আইন উপদেষ্টাদের বৈষম্য ছাত্রের অন্যতম নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী সদস্য শাহরিয়ারকে আমাদের আর কি পাওয়ার আছে? আরে যতটা চাই ঈশ্বর তো তার চেয়ে বেশি দিয়ে দেয়, চাইলে তবুও দিয়ে দেয়। কারণ কি? মানুষকে ভালোবাসি। আমি আবারও প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি, প্রধান বক্তা চেয়ারম্যান এবং জসিম সাহেব এবং প্রধান উপদেষ্টা সবাইকে লক্ষ্য করে বলছি, আমি দুর্নীতি করি না। বাসকে যদি কেউ দুর্নীতি করে রেহাই তারা পাবেন না। আমি মনিমোহন বিশ্বাস বলছি, একাই 100। এরপর তো আপনারা আছেন আরো চতুর্দিকে, কিন্তু অন্যায় করবো না, কাউকে ভয় পাবো না। খবরদার, হুঁশিয়ার, সাবধান। কেউ যদি অন্যায় করেন, যদি আমার কানে আসে, আমি আমার বোর্ড মিটিংয়ে স্পষ্ট করে বলতে বাধ্য হব, তার বিরুদ্ধে অ্যাকশনে যাব, প্রয়োজন বোধে বাদী হয়ে মামলা করব। অন্যায় কেউ করবেন না। প্রশাসনকে সহ বর্তমান জাতীয়তাবাদী শক্তিকে আমরা ভারত বলি আর ভারত বলি, তারা রাজপথে ছিল, তাদের সাথে আছি। একটা কথা আমার না বললেই হয় না, অনেকে রাজনীতির কথা বলতে নিষেধ করেছেন, যেটা আমি হিন্দু মানুষ হয়ে বললে আপনারা কি বলবেন? কবি আব্দুল হাই শিকদার আছে, একসময় আমি লিখতাম, হিন্দু সম্প্রদায় খালেদায় বাংলাদেশে বাড়ি ঘর করে ভারতে। খবরদার, আপনারা ওই মোদির কথাতে আপনার কান দেবেন না, শেখ হাসিনার কথাতে কান দেবেন না। দীর্ঘ 16 বছর আমরা নির্যাতিত হয়েছি। এদেশের অর্থ, কোটি কোটি অর্থ বিদেশে পাচার হয়েছে, ব্যাংক তলা শূন্য। কাজেই মনে রাখতে হবে, আমরা ভারত বিরোধী কথা বলছি না, ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করছি। কাজেই আমরা কখনো ভারতের বিরুদ্ধে কথা বলবো, শুধু তাই না, বিরুদ্ধে কথা বলবো সেটা বলি নাই। আমরা ভারত যদি অন্যায় করে আমরা তার প্রতিবাদ করবো। হিন্দু হোক, মুসলমান হোক, আমি হিন্দু হলে কি হয়? আমি বাঙালি, বাঙালি আমার জাত, এদেশ আমার পার্টি, এদেশ আমার মানুষ, এদেশ আমার মা বাবা 14 গোষ্ঠী। কেন সেই ভারতের দিকে আমরা প্রলোভিত হব? ভারত থেকে হুঁশিয়ার, সাবধান। তাদের প্রতিটি ব্যাপারে আমরা সতর্ক থাকবো। সেটা শেখ হাসিনা হোক আর যেই হোক, হিন্দু সম্প্রদায় সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগ সরকার আমলে। কেউ এই কথা বিশ্বাস করে না, কোন দেবত্ব সম্পত্তি কারা দখল